হ্যালো বন্ধুরা, রিবার্থ অ্যানিমেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা এই সিরিজের প্রথম পার্ট দেখেছেন তারা জানেন যে 2002 সালে রিলিজ হওয়া আইস এজ কতটা মজাদার এবং সাকসেসফুল একটি মুভি ছিল। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এর দ্বিতীয় এবং আরও রোমাঞ্চকর পার্ট, আইস এজ 2 দ্য মেল্টডাউন, যা 2006 সালে রিলিজ হয়েছিল। আজকের গল্পে আমরা দেখব গ্লোবাল ওয়ার্মিং বা বরফ গলার কারণে আমাদের প্রিয় চরিত্রগুলো কিভাবে এক বিশাল সম্মুখীন হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই চমৎকার অ্যানিমেটেড মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা সেই পরিচিত কাঠবিড়ালি স্ক্র্যাটকে দেখতে পাই। সে বরাবরের মতোই তার প্রিয় অ্যাকর্ন বা বাদামটিকে বাঁচানোর জন্য মরিয়া। স্ক্র্যাট একটি বরফের পাহাড়ের চূড়ায় গর্ত করে তার অ্যাকর্নটি লুকানোর চেষ্টা করছে, কিন্তু সে যখনই বাদামটি বরফের ভেতর ঢোকায় হঠাৎ করেই পাহাড়ে ফাটল ধরে এবং সেখান থেকে প্রবল বেগে পানি বেরোতে শুরু করে। স্ক্র্যাট পানি আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু পানির স্রোত এতই বেশি ছিল যে সে স্রোতের সাথে ভেসে অন্য জায়গায় গিয়ে পড়ে। এরপর সিন কাট হয়ে আমরা বাকি অ্যানিমেলদের দেখতে পাই। বরফ গলার কারণে সেখানে একটি বিশাল ন্যাচারাল ওয়াটার পার্ক তৈরি হয়েছে, যেখানে সব ছোট ছোট বাচ্চারা দারুণ আনন্দ করছে। আমাদের পরিচিত সিড, যে একটি বোকা কিন্তু ভীষণ মিষ্টি স্লথ, সে ওই বাচ্চাদের সাথে খেলতে চায়, কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না। ঠিক তখনই এন্ট্রেন্স হয় আমাদের বিশাল ম্যামথ ম্যানি এবং সাবার টুথ টাইগার ডিয়েগোয়ের। তারা সিডকে বাচ্চাদের কাছ থেকে সরিয়ে নেয়, কিন্তু পরে ম্যানি নিজেই বাচ্চাদের সাথে খেলতে শুরু করে এবং তাদের পুরনো বীরত্বের গল্প শোনায়। একটু পরেই সেখানে ফাস্ট টনি নামের একটি আর্মাডিলো আসে। সে অন্য অ্যানিমেলদের ভয় দেখাচ্ছিল যে খুব শিগগিরই এক বিশাল বন্যা আসতে চলেছে এবং সবাই ডুবে মারা যাবে। ম্যানি সবাইকে আশ্বস্ত করে বলে যে এসব ভুয়া কথা, কিছুই হবে না, কিন্তু তাদের এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। ম্যানি, সিড এবং ডিয়েগো কৌতূহলবশত একটি বরফের পাহাড়ের ওপরে ওঠে, আর সেখানে গিয়ে তারা যা দেখে তাতে তাদের চোখ কপালে উঠে যায়। তারা দেখে যে বিশাল এক গ্লেসিয়ার বা বরফের পাহাড় দ্রুত গলছে এবং সেটি একটি বিশাল ড্যাম বা বাঁধের মতো পানি আটকে রেখেছে। বাঁধটি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এবং পুরো উপত্যকা পানিতে তলিয়ে যাবে। ঠিক তখনই সেখানে একটি শকুন আসে। সে সবাইকে সতর্ক করে বলে যে বাঁচতে চাইলে সবাইকে উপত্যকার অন্য প্রান্তে থাকা একটি বিশাল নৌকায় পৌঁছাতে হবে, আর হাতে সময় আছে মাত্র 3 দিন। শকুনরা মনে মনে খুব খুশি হচ্ছিল, কারণ এই বন্যায় যারা মারা যাবে তারা হবে শকুনদের আগামী কয়েকদিনের খাবার। এই কথা শুনে সব প্রাণী ভয়ে কাঁপতে কাঁপতে নৌকার দিকে দৌড়াতে শুরু করে। ম্যানি খুব মন খারাপ করে হাঁটছিল, কারণ সবাই বলা বলি করছিল যে ম্যানি নাকি এই পৃথিবীর শেষ ম্যামথ, তার প্রজাতির আর কেউ বেঁচে নেই। কিন্তু পথে হঠাৎ করেই ম্যানির সাথে দেখা হয় এলির। এলি একটি মেয়ে ম্যামথ। ম্যানি তাকে দেখে তো অবাক, কিন্তু মজার ব্যাপার হলো এলি নিজেকে ম্যামথ ভাবে না, সে নিজেকে একটি পসাম ভাবে, কারণ তাকে ক্র্যাশ এবং এডি নামের দুটি পসাম ভাই বড় করেছে। ম্যানি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তুমি একটি বিশাল ম্যামথ পসাম নাও, কিন্তু এলি তা মানতেই চায় না। তবুও বাঁচার তাগিদে তারা সবাই একসাথে নৌকার দিকে যাত্রা শুরু করে। যাওয়ার পথে তাদের একটি বরফের নদী পার হতে হয়, কিন্তু বরফ গলার কারণে পানির নিচ থেকে দুটি ভয়ঙ্কর প্রাগৈতিহাসিক জলজ দানব ক্রিটেশিয়াস এবং ম্যালস্ট্রম মুক্ত হয়ে গেছে। তারা অ্যানিমেলদের শিকার করার জন্য ওঁত পেতেছিল। নদী পার হওয়ার সময় দানব দুটি আক্রমণ করে বসে, কিন্তু ম্যানির সাহস এবং বুদ্ধির কারণে তারা কোনো মতে প্রাণে বেঁচে যায়। অন্যদিকে আমরা জানতে পারি যে আমাদের সাহসী বাঘ ডিয়েগোর একটি বড় দুর্বলতা আছে, সে পানিকে ভীষণ ভয় পায়। সিড তাকে বোঝায়, এই বন্যার সময় বেঁচে থাকতে হলে তোমাকে সাঁতার শিখতেই হবে ডিয়েগো, না হলে বিপদ হলে কাউকে বাঁচাতে পারবে না। কিন্তু ডিয়েগো পানিতে নামতেই ভয় পাচ্ছিল। এদিকে রাতের বেলা যখন সবাই ঘুমাচ্ছিল তখন সিডকে একদল মিনি স্লথ কিডন্যাপ করে নিয়ে যায়। তারা সিডকে তাদের ফায়ার গড বা আগুনের দেবতা হিসেবে পুজো করা শুরু করে। তাদের বিশ্বাস ছিল সিডকে একটি বিশাল ফুটন্ত লাভার মধ্যে বলি দিলে বন্যা থেমে যাবে। তারা সিডকে লাভার দিকে ছুঁড়েও মারে, কিন্তু সিড কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন সকালে সে সবাইকে এই অ্যাডভেঞ্চারের কথা বললেও কেউই তার কথা বিশ্বাস করে না। পরের দিন যাত্রাপথে এলি হঠাৎ এমন একটি জায়গায় পৌঁছায় যা তার খুব পরিচিত মনে হয়। একটি বিশেষ গাছের দিকে তাকিয়ে তার ছোটবেলার স্মৃতি ফিরে আসে। তার মনে পড়ে যায় যে কিভাবে সে ছোটবেলায় এতিম হয়ে যাওয়ার পর একটি বরফ ঝড়ের রাতে ক্র্যাশ এবং এডির মায়ের কাছে আশ্রয় পেয়েছিল। এরপর থেকেই সে নিজেকে পসাম ভাবতে শুরু করে,
কিন্তু আজ এই স্মৃতিগুলো মনে পড়ার পর সে অবশেষে মেনে নেয় যে সে আসলেই একটি ম্যামথ। এই উপলব্ধির পর ম্যানি আর এলির মধ্যে এক সুন্দর বন্ধুত্বের এবং ভালোবাসার সম্পর্ক তৈরি হতে শুরু করে। কিন্তু বিপত্তি ঘটে একটু পরেই। তারা একটি বিশাল গিজার ফিল্ডের কাছে পৌঁছায়, যেখানে মাটির নিচ থেকে বারবার গরম পানি এবং বিষাক্ত গ্যাস বেরিয়ে আসছিল। এলি এই বিপজ্জনক রাস্তা দিয়ে যেতে চায় না, কিন্তু ম্যানি বলে এই রাস্তাটি সবচেয়ে ছোট। অন্য রাস্তা দিয়ে ঘুরে গেলে বন্যার আগে আমরা নৌকায় পৌঁছাতে পারবো না। এই নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং তারা দুই দলে ভাগ হয়ে যায়। ম্যানি, সিড এবং ডিয়েগো গিজার ফিল্ড দিয়ে এগিয়ে যায়, আর এলি তার ভাইদের নিয়ে অন্য ঘোরানো রাস্তা ধরে। কিছুক্ষণ পরেই সেই ভয়ঙ্কর মুহূর্তটি চলে আসে। বিশাল গ্লেসিয়ার বা বরফের বাঁধটি বিকট শব্দে ভেঙে পড়ে এবং বন্যার পানি প্রবল বেগে উপত্যকায় ঢুকতে শুরু করে। সব প্রাণী দৌড়ে নৌকার দিকে যেতে থাকে, কিন্তু এলি একটি গুহার ভেতর বড় পাথরের মাঝে আটকে পড়ে। পানি দ্রুত বাড়তে থাকে। ক্র্যাশ এবং এডি দৌড়ে ম্যানির কাছে এসে সাহায্য চায়। ম্যানি এক মুহূর্তও দেরি না করে নিজের জীবন বাজি রেখে পানির ভেতরে ঝাঁপ দেয়। সেই ভয়ঙ্কর জলজ দানব দুটি আবার ম্যানিকে আক্রমণ করতে আসে, কিন্তু ম্যানি তার বুদ্ধি খাটিয়ে দানব দুটিকে এমনভাবে ধোঁকা দেয় যে তারা গিয়ে ওই বড় পাথরে ধাক্কা খায়। পাথরটি সরে যায় এবং এলি প্রাণে বেঁচে যায়। অন্যদিকে ক্র্যাশ এবং এডি একটি গাছের ডালে আটকে ছিল এবং পানির স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক তখন ডিয়েগো তার পানির ভয়কে জয় করে। সে সাহসের সাথে পানিতে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে ক্র্যাশ আর এডিকে বাঁচিয়ে আনে। সবাই যখন ভাবছে যে তাদের আর বাঁচার কোনো আশা নেই, কারণ বন্যার পানি চারদিকে থই থই করছে, ঠিক তখনই ঘটে এক মিরাকেল। আমরা আবার আমাদের কাঠবিড়ালি স্ক্র্যাটকে দেখতে পাই। স্ক্র্যাট তার প্রিয় অ্যাকাউন্টটি খুঁজতে খুঁজতে গ্লেশিয়ারের একদম চূড়ায় উঠে গেছে। সেখানে বাদামটি বরফে গেঁথে ফেলার চেষ্টা করতেই বিশাল গ্লেশিয়ারটি আড়াআড়িভাবে দুই ভাগে ফেটে যায়। ফাটলটি এতটাই বড় ছিল যে বন্যার সব পানি সেই ফাঁকা জায়গা দিয়ে মুহূর্তের মধ্যে নিচে নেমে যায়। উপত্যকা আবার স্বাভাবিক হয়ে আসে। কোনো প্রাণীরই কোনো ক্ষতি হয় না এবং সবাই এই যাত্রায় বেঁচে যায়। বন্যা কেটে যাওয়ার পর উপত্যকার অন্য পাশ থেকে বিশাল এক ম্যামথের দল সেখানে আসে। এত ম্যামথ দেখে ম্যানি খুব খুশি হয় যে সে একা নয়, কিন্তু এলি ওই ম্যামথদের সাথে না গিয়ে ম্যানির সাথেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই আমাদের হিরোরা তাদের নতুন একটি পরিবার হিসাবে একসাথে নতুন ঠিকানার দিকে যাত্রা শুরু করে। মুভির একদম শেষে আমরা একটি দারুণ হাসির দৃশ্য দেখতে পাই। স্ক্র্যাট ওই ফাটলে পড়ে গিয়ে মারা যায় এবং সোজা স্বর্গে পৌঁছে যায়। সেখানে সে দেখে চারদিকে শুধু একর্ন আর একর্ন, বিশাল সব বাদাম। কিন্তু ঠিক যখন সে সবচেয়ে বড় বাদামটি ধরতে যাবে, তখন বাস্তবে সিড তাকে সিপিআর দিয়ে বাঁচিয়ে তোলে। স্ক্র্যাট বেঁচে ফিরে এসে বুঝতে পারে যে তার স্বর্গ আর বিশাল একর্ন সব হারিয়ে গেছে। রাগে দুঃখে সে সিডকে আচ্ছা মতো পেটানো শুরু করে। আর এরই সাথে আমাদের আজকের আইস এজ 2 দ্য মেল্টডাউন মুভির কাহিনী এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনাদের এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার প্রিয় দৃশ্য কোনটি ছিল এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। রিবার্ট অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।